আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি জটিল প্রশ্ন আমাদের অনেকের ভিতরে আছে। এটা শুধুমাত্র হিন্দু না, আমাদের মুসলমানদের ভিতরেও যথেষ্ট পরিমাণে এই প্রশ্নটা আছে। অনেকেই প্রশ্ন করে, হুজুর, আমাদের নবীর জানাজার নামাজ কে পড়িয়েছেন? নবীর জানাজার ইমামতি কে করেছেন? বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজার নামাজটা একটু দেরিতে হয়েছে। তো এর ভিতরে যখন ওনার জানাজার নামাজটা হলো, ওনার জানাজার নামাজ কিন্তু আমাদের মতো নবীর সাহাবীদের মতো এভাবে এই সিস্টেমে জানাজার নামাজটা হয়নি। বরং উনি যখন ইন্তেকাল করলেন, উনি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে। আর সাহাবাই কেরাম তো বুঝতেই পেরেছেন নবীর ইন্তেকালের পরে পাগলের মতো হয়ে গিয়েছিল। এজন্য জানাজার নামাজটা ব্যতিক্রম ভাবে হয়নি, বরং সাহাবাই কেরাম নবী ঘরের ভিতরেই ছিলেন, ইন্তেকাল করে শুয়েছিলেন। আর নবীর সাহাবীরা দলবদ্ধ হয়ে এসে এভাবে নামাজ পড়ে পড়ে চলে যেতেন, জানাজার নামাজ পড়ে পড়ে চলে যেতেন। তো এটাই ছিল বিশ্বনবীর জানাজার সিস্টেম আর কোয়ালিটি। আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এই ধরনের নিত্য নতুন জটিল কঠিন প্রশ্ন যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে নজর রাখতে হবে সত্য স্টুডিওর পর্দায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি জটিল প্রশ্ন আমাদের অনেকের ভিতরে আছে। এটা শুধুমাত্র হিন্দু না, আমাদের মুসলমানদের ভিতরেও যথেষ্ট পরিমাণে এই প্রশ্নটা আছে। অনেকেই প্রশ্ন করে, হুজুর, আমাদের নবীর জানাজার নামাজ কে পড়িয়েছেন? নবীর জানাজার ইমামতি কে করেছেন? বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজার নামাজটা একটু দেরিতে হয়েছে। তো এর ভিতরে যখন ওনার জানাজার নামাজটা হলো, ওনার জানাজার নামাজ কিন্তু আমাদের মতো নবীর সাহাবীদের মতো এভাবে এই সিস্টেমে জানাজার নামাজটা হয়নি। বরং উনি যখন ইন্তেকাল করলেন, উনি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে। আর সাহাবাই কেরাম তো বুঝতেই পেরেছেন নবীর ইন্তেকালের পরে পাগলের মতো হয়ে গিয়েছিল। এজন্য জানাজার নামাজটা ব্যতিক্রম ভাবে হয়নি, বরং সাহাবাই কেরাম নবী ঘরের ভিতরেই ছিলেন, ইন্তেকাল করে শুয়েছিলেন। আর নবীর সাহাবীরা দলবদ্ধ হয়ে এসে এভাবে নামাজ পড়ে পড়ে চলে যেতেন, জানাজার নামাজ পড়ে পড়ে চলে যেতেন। তো এটাই ছিল বিশ্বনবীর জানাজার সিস্টেম আর কোয়ালিটি। আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এ ধরনের নিত্য নতুন জটিল কঠিন প্রশ্ন যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে নজর রাখতে হবে সত্য স্টুডিওর পর্দায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পড়ে চলে যেতেন। তো এটাই ছিল বিশ্বনবীর জানাজার সিস্টেম আর কোয়ালিটি। আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এ ধরনের নিত্য নতুন জটিল কঠিন প্রশ্ন যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে নজর রাখতে হবে সত্য স্টুডিওর পর্দায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।